প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে আবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2021 সালের মাধ্যমিকে ভূগোলের পরিবর্তিত সিলেবাস অনুসারে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করে শোনাব। আমাদের এবছর মাধ্যমিকে প্রায় বেশিরভাগ সিলেবাসটাই কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত শক্তি ও তাদের দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপ এবং ভারতের ভূগোল, এই দুটো অধ্যায় কেবলমাত্র তোমাদের পরীক্ষা হবে। আমি তোমাদের ধারাবাহিকভাবে একটা ভিডিওর মাধ্যমে এই প্রতিটা অধ্যায়ের প্রতিটা উপ অধ্যায়ের 3 ধরনের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের আলোচনা করব। আশা করি তোমরা পরীক্ষার জন্য এখান থেকে উপযুক্ত প্রস্তুতি নিতে পারবে। একেবারে প্রথমেই আমরা নদীর কাজ শুরু করব। নদীর কাজ থেকে যে 5 নম্বরের 3টে প্রশ্ন আমরা তৈরি করব, আমি প্রশ্নগুলো বলার সাথে সাথে তার কিছুটা করে আমি এক্সপ্লেনেশনও কিন্তু করে দেব যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, এখান থেকে দুটো প্রশ্ন ন্যাচারালি এসে থাকে। একটা প্রথমে দেখতে পাচ্ছ, নদীর ক্ষয়কাজের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র উদাহরণ সহ বর্ণনা দাও। এবং দ্বিতীয় প্রশ্ন, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের উদাহরণ সহ সচিত্র বর্ণনা দাও। এই দুটো প্রশ্নের উত্তর প্রসঙ্গে আমি তোমাদের বলছি যেটা, যে তোমরা এমন প্রশ্নটা যখন লিখবে এমন কিছু এই প্রশ্নের সাপেক্ষে উত্তর সিলেক্ট করবে, অর্থাৎ ভূমিরূপ সিলেক্ট করবে যেগুলোর উদাহরণ তোমরা সহজেই পেতে পারো এবং যার ছবি তোমরা সহজেই আঁকতে পারো। এই রকম 3টে করে ভূমিরূপ তোমরা কিন্তু প্রস্তুত করে রাখবে এবং এই 3টে করে ভূমিরূপ অর্থাৎ মোট যে 6টা ভূমিরূপ তোমরা তৈরি করছো, এই 6টা ভূমিরূপ কিন্তু পরবর্তীকালে 2 নম্বরের ক্ষেত্রে এবং 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে। যেমন ধরো, তোমরা নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত একটা ভূমিরূপের নাম হিসেবে লিখছো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এখন এই প্রশ্নটাই মানে অশ্বক্ষুরাকৃতি হ্রদটা লিখলে, মুখস্থ করলে পরবর্তীকালে তোমরা কিন্তু 3 নম্বরের প্রশ্নতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় সেটাও লিখতে পারবে। অর্থাৎ আমি এমন ভূমিরূপ সিলেক্ট করব যার ছবি থাকবে, উদাহরণ থাকবে এবং সেটা 3 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের জন্য আমি লিখতে পারবো। 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন দেখো যেটা দেওয়া রয়েছে, এটা বিগত বছরগুলোতে থাকে না, কিন্তু এবছরের নিরিখে আমি তোমাদের দিচ্ছি। পদ্মা, গঙ্গা ও মেঘনা বদ্বীপের সক্রিয় অংশ পৃথিবীর ব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করবে। মূলত সুন্দরবনের যে সমস্ত দ্বীপগুলো রয়েছে, বদ্বীপগুলো রয়েছে, তার যে অবস্থা, যেমন লোহাচড়া, নিউমুর, ঘোড়ামারা ইত্যাদি দ্বীপগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে দিয়ে এই উত্তরটা কিন্তু তোমরা ছোট করে তৈরি করবে। এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য ডার্ক হর্স। এবার আমরা চলে আসব 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। আমি দেখো তোমাদের সামনে যে স্লাইডটা দিয়েছি তাতে 3 নম্বরের প্রশ্নটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কিছু তোমাদের পার্থক্যধর্মী প্রশ্ন পরীক্ষায় আসে এবং কিছু ভৌগোলিক কারণ বিশ্লেষণধর্মী প্রশ্ন আসে। পার্থক্যধর্মী প্রশ্নের মধ্যে প্রথমেই তোমরা করবে অবরোহণ এবং আরোহণের পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। এটা অনেক সময় আসে ভি আকৃতি উপত্যকা ও আই আকৃতি উপত্যকার পার্থক্য, অর্থাৎ যেটা গিরিখাত সেটাই ভি, যেটাই ক্যানিয়ন সেটাই আই আকৃতির উপত্যকা। তারপরে পড়বে মন্থকূপ ও প্রপাতকূপের পার্থক্য, জলপ্রপাত ও খরস্রোতের পার্থক্য, পলল শঙ্কু ও বদ্বীপের পার্থক্য। অ্যাকচুয়াল পলল শঙ্কু এটাও কিন্তু একটা সঞ্চয়জাত ভূমিরূপ এবং বদ্বীপও সঞ্চয়জাত ভূমিরূপ। এই দুটোই সঞ্চয়জাত হওয়ার কারণে এদের মধ্যে যে পার্থক্যটা দেখা যায়, যেটা বেসিক পার্থক্য কোনটা সেটা জানার জন্যই কিন্তু এদের দুটোর পার্থক্য আমি তোমাদের দিলাম। নেক্সট, ভৌগোলিক কারণ বিশ্লেষণ। এখানে তোমরা করবে জলপ্রপাত থেকে একটা প্রশ্ন,
জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। এটা কি আবার অন্যভাবে পড়তে পারে, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো? ঠিক আছে, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো? তারপরে করবে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অসংখ্য গিরিখাত দেখা যায় কেন? এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। তারপরে ক্ষয় এবং সঞ্চয়ের মিলিত কাজে কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়? এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন। অনেক সময় এটা থেকে একটা শর্ট প্রশ্ন চলে আসে যে নদীর ক্ষয় এবং সঞ্চয়ের ফলে কোন ভূমিরূপ গড়ে ওঠে? উত্তরটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো এটা তোমাদের কিন্তু 3 নম্বরের জন্য তৈরি করতে হবে, এবং যখন 3 নম্বরের জন্য লিখবে অবশ্যই কিন্তু যে তোমাদের স্টেপ বাই স্টেপ 4টে ছবি দেওয়া রয়েছে কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় সেটাও লিখতে হবে, দেখাতে হবে। তারপরে দেখো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়, অথবা বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি আলোচনা করো, অথবা সব নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি? এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই গেল আমাদের 3 নম্বরের কতগুলো প্রশ্ন। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নে চলে আসব। অনেকগুলো 2 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে আছে, দেখতে পাচ্ছ। আমি একটা একটা করে বলছি এবং তার সঙ্গে সঙ্গে কিছু 2-1 কথা বলবো, শুনতে থাকো। অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, পর্যায়ন কাকে বলে? দেখো এই 3টে প্রশ্ন প্রতি বছর মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ থাকে, এই কারণে যে এই অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন, এই 3টের মধ্যে থেকে শর্ট প্রশ্ন অ্যাজ ওয়েল অ্যাজ 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু একটা এসে থাকে। শর্ট প্রশ্ন তো আসবেই, 2 এবং 3-এর মধ্যেও একটা এসে থাকে। সে কারণে খুব গুরুত্বপূর্ণ এই অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন, এবং এটাকে খুব খুব ভালো করে আমাদের তৈরি করতে হবে। তারপরে দেখো ক্ষয়ের শেষ সীমা কাকে বলে, বেস লেভেল অফ ইরোশন, জলবিভাজিকা কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে? এই যে 3টে প্রশ্ন বললাম, এই 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ষষ্ঠ ঘাতের সূত্র কি, কিউসেক ও কিউমেক কাকে বলে? আমরা দেখো পড়তে গিয়ে প্রত্যেকেই প্রায় এটা পড়েছি যে নদীর জলপ্রবাহ মাপার একককে বলা হয় কিউসেক এবং কিউমেক, কিন্তু আমরা এটা কিন্তু কখনোই পড়িনি যে কিউসেক এবং কিউমেক কাকে বলে। এককটার নাম পড়েছি কিন্তু কাকে বলে পড়া হয়নি। যদি তোমাদের এটা পড়ে যে কিউসেক এবং কিউমেক কাকে বলে, তখন তোমাদের কিন্তু পরিষ্কার করে লিখতে হবে যে নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত জল যায় সেটাকে কিউসেক বলে, অর্থাৎ কিউবিক ফুট পার সেকেন্ড কিউসেক, আর কিউবিক মিটার পার সেকেন্ড দ্যাটস মিন কিউমেক। এটা কিন্তু এক্সামিনার তোমার কাছ থেকে জানতে চাইতেই পারে, সো বি কেয়ারফুল। তারপরে নদীর ক্ষয়কাজের প্রধান প্রধান পদ্ধতিগুলির নাম লেখো। এটা কিন্তু আমি 3 নম্বরের জন্য দিতে পারতাম, কিন্তু এটা 2 নম্বরের জন্য দিয়েছি। তোমরা 2 নম্বরের জন্য তৈরি করতে পারো। যদি 3 নম্বরের বাই চান্স পড়ে যায় তাহলে লিখবে যে 5টা পদ্ধতিতে নদী ক্ষয়কাজ করে, সেই 5টা পদ্ধতির নাম তোমরা লিখবে। তারপরে দেখো কিছু ভূমিরূপের প্রশ্ন দেওয়া রয়েছে। ক্যানিয়ন কাকে বলে, গিরিখাত কাকে বলে, র্যাপিড কাকে বলে, কাস্কেড কাকে বলে, ক্যাটারাক্ট কাকে বলে? আমি দেখো এখানে 3টে পরপর প্রশ্নের কথা উল্লেখ করব, র্যাপিড, ক্যাসকেড, ক্যাটারাক্ট। এই যে 3টে প্রশ্ন, এই 3টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। এই 3টে জলপ্রপাত সংক্রান্ত প্রশ্ন, অর্থাৎ জলপ্রপাতের যে আগের অবস্থা, এই 3টে প্রশ্নকে তোমরা তৈরি করবে। তারপরে দেখো প্রপাতকূপ কাকে বলে, নদী গ্রাস কাকে বলে, নদীর পুনর্যৌবন লাভ কাকে বলে, নিক বিন্দু কাকে বলে? দেখো 17, 18, 19 অর্থাৎ নদী গ্রাস, নদীর পুনর্যৌবন লাভ এবং নিক বিন্দু, এই 3টেও কিন্তু একটু অড প্রশ্ন। এই 3টে প্রশ্ন অড এই কারণে বলছি, যেহেতু তোমাদের দেখো সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়েছে, কিছু কিছু কিন্তু অড প্রশ্ন আমাদের তৈরি করে রাখতে হবে, তার মধ্যে এই 3টে। তারপরে পলল ব্যাজনী কাকে বলে, মন্থকূপ কাকে বলে, নদী বাঁক বা মিয়েন্ডার কাকে বলে, খাঁড়ি কাকে বলে, নদী চর কাকে বলে? এবং এর পরে দেখো যেটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ আমি তোমাদের বলছি, যে বিভিন্ন প্রকার বদ্বীপের নাম
তোমরা এতদিন পড়ে আসতে এবং তার এক্সাম্পল পড়তে শর্ট প্রশ্নের জন্য। কিন্তু এবছরের জন্য তোমরা এই বদ্বীপগুলোর নাম শর্ট প্রশ্নের সঙ্গে সঙ্গে 2 নম্বরের জন্য করবে। যেমন ত্রিকোণাকার বদ্বীপ কাকে বলে, ধনুকাকৃতি বদ্বীপ কাকে বলে, কাসপেট বদ্বীপ কাকে বলে, ক্ষারীয় বদ্বীপ কাকে বলে, পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ কাকে বলে, এবং উইথ এক্সাম্পল অ্যান্ড পিকচার, ছবি এবং উদাহরণ সহ তোমরা কিন্তু এগুলো তৈরি করবে। সবশেষে বলি, যদি এখানে যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম তার মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের জিজ্ঞাস্য থাকে, নোটস দরকার পড়ে, আমাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে। আমি প্রয়োজনীয় তথ্য এবং নোটস দিয়ে তোমাদের সহায়তা করব। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার, সকলে তোমরা ভালো থেকো।